বাড়িতে কেউ আছেন? চিঠি এসছে, আপনার নামে চিঠি এসছে। এখানটায় সই করতেন। আব্বা, মা, ডালিয়া, তোরা কোথায়? টপ করে এখানে আয়। কি রে বাপ, কি হয়েছে? আব্বা, আমি চাকরি পেয়ে গেছি। আল্লাহ মনে হয় আমাদের মুখের দিকে তাকিছে রে। তোদের 3 ভাই বোনকে পড়াতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গেছে। এবার তোরা কাজ করবি আর আমরা দুজনে বসে বসে খাবো। কি কিনে? তাই খায়ো। বড় ভাই দেখিস, তুই চাকরি পেয়ে আমাদের খাবার ভুলে যাসনি। আরে না না, কি যে বলিস, তোদেরকে ভোলা যায়? আগে তোর চাকরির টাকাটা পেয়ে তোর বিয়েটা দিব, দিয়ে বাড়ি থেকে বিদায় করে তারপরে অন্য কিছু। কি বললো আব্বা? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি তো কোনোদিন বিয়ে করব না, তোদের মাথার উপর চড়ে নাচবো। কি যে বলে পাগলি। চল ভাই, ঘরে চল। মা, আমি কলেজে চলে গেলাম। ঠিক আছে, যা। দাদা একটা চা দেন তো। আমি 2 দিন ধরে কিছু খাইনি, কিছু টাকা থাকলে দাও না। আমার কাছে তো টাকা নাই, টিফিন আছে, খাবেন? মারে, তুই অনেক বড় মনের মানুষ। আমি দোয়া করছি আল্লাহ যেন তোকে ভালো রাখে। এরকম মেয়ে তো আমি মনে মনে খুঁজছিলাম। যাই দেখি কথা বলা যায় কি। আব্বা, বেরিয়ে আসো, দেখো কাকা এসেছে। বাবু,
তোর সাথে ওই মেয়েটাকে? আব্বা, এটা তোমার বৌমা। তোমাদেরকে না জানিয়ে আজই বিয়ে করেছি। কি বললি? আমাদেরকে একবার জানানোর প্রয়োজন মনে করলি নি? আমাদেরকে যদি বলতি আমরা কি না করতাম? আজ নয়তো কাল বিয়ে তো দিতেই হতো। ভালোই হয়েছে বিয়ে করেছিস। আয় মা, ঘরে আয়। আব্বা, এক সপ্তাহ হলো তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি, তাই ভাবলাম দুদিন বাড়ি থেকে ঘুরে আসি। শেষমেশ তুই তোর বড় ভাইয়ের মতো করলি, আমাদেরকে একবার জানানোর প্রয়োজন মনে করলি নি? বাহ, বৌমার মুখটা তো দেখতে খুব সুন্দর। ভাই তুই ঠিকই করেছিস। আমার দুটো ভাবি আছে, দুটো ভাবির সাথে গল্প করব, কত মজা হবে। চলো ভাবি, ঘরে চলো। কই বৌমারা, তোমরা সবাই বাইরে বেরিয়ে আসো। এই নে, তোদের জন্য শাড়ি এনেছি, সবাই মিলে নিয়ে নিস। আসো ভাবি, ঘরে আসো। এই নাও তোমার জন্য শাড়ি। সম্ভবত এটাই আমার শেষ দেয়া। এখন থেকে ছেলেরা যা দেবে তোমাকে তাই পড়তে হবে। তোমার কাছে যা ছিল তুমি তো সবই শেষ করে ফেললা। পেনশনের টাকাটা থুই দিও, ভবিষ্যতে কাজে আসবে। মা, আমি কলেজে চলে গেলাম। ডালিয়া শোনো, কিছু বলছো ভাবি? তুমি তো মেয়ে মানুষ, অত পড়াশোনা করার কি আছে? সংসারে কাজ করলেই তো পারো। এসব তুমি কি বলছো বৌমা? ওর সামনে পরীক্ষা, আর ও কেনে কাজ করবে? যা, কলেজে যা। মা, আপনি তো সারাদিন বাড়িতে বসে থাকেন, সংসারে কাজগুলোও তো করলে পারেন। হ্যাঁ মা, বড় বোন তো ঠিকই বলেছে। আপনি তো সারাদিনই বাড়িতে বসে থাকেন, ঘরের কাজগুলো করলে কি আপনার হাতে ফোসকা পড়ে যাবে? বৌমা, তোমরা এসব কি বলছো? তোমরা বাড়িতে থাকতে তোমার শাশুড়ি কেন কাজ করবে? হ্যাঁ তাই তো, আমরা তো পরের মেয়ে। আমার স্বামীর ইনকাম করে নিয়ে এসে আপনাদেরকে দেবে, আমরা সারাদিন ভূতের মতো খেটে আপনাদেরকে খাওয়াবো। চলে বোন। বড় ভাই, পরীক্ষার ফিস জমা করতে হবে। যদি না দিতে পারি পরীক্ষায় বসতে দিবি না। ডালিয়া, তোমাকে তো প্রায় টাকা দিয়ে কামাই নাই, কেন তোমার আরেকটা ভাই নাই? ওর কাছে গিয়ে টাকা চাইতে পারো না? ভাবি, তোমার কাছে কিছু টাকা থাকলে দাও না, পরীক্ষায় ফিস জমা করতে হবে। যদি না দিতে পারি পরীক্ষায় বসতে দিবে না। যাও তো, বিরক্ত করো না। আমাদের কাছে কোনো টাকা নেই, টাকা দিতে পারবো না। বাপের তো কোনো ইনকাম নেই, আবার এসছে পড়াশোনা করতে। অত পড়াশোনা করে কি হবে? আমি তো কবে থেকে বলছি অত পড়াশোনা করে কি হবে? আমাকে বিয়েটা করে ফেল, বরঞ্চ ভালো থাকবি। তাই তো, এত সুন্দর ছেলে হাতছাড়া করলে পাওয়া যাবে? তুমি বিটা ওকেই করে ফেলো। চলো না সুন্দরী, আজই বিয়েটা করে ফেলি। আচ্ছা জানোয়ার, তোর মতন জানোয়ারকে আমি বিয়ে করব? দরকার হয় আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তো তোর মতন জানোয়ারকে আমি বিয়ে করব না। এই প্রতিশোধ আমি একদিন নিব, তোকে আমি ছাড়বো না। আদেক খেতা দেখি বাঁচা যায় না। ওই ব্যাগটা নিয়ে আসো। এই নাও, ভালোভাবে যাবা। রনি, তোর কাছে কিছু টাকা থাকলে দে না বাপ। কদিন ধরে মনে হয়েছে আমার বুকের ব্যথাটা বেশি হয়েছে, একটু ডাক্তারখানায় যেতাম। সকল টাইমে টাকা টাকা করবো না। আর আমি তোমাদের লেগে টাকার গাছ লাগাচ্ছি নাকি? আমি টাকা কান না, আমার পছন্দ হয় না। আমি এখন অফিসে যাবো। ওগো, তুমি এমন
তো বাপ। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? দেখ না তোর বাপ কেমন করছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি তো ভালো করেই জানো যে কিছুদিন আগে আমি একটা ফ্ল্যাট কিনেছি, তাই সব টাকা ওখানে শেষ হয়ে গেছে। আমি টাকা দিতে পারবো না। আব্বা কি হয়েছে তোমার? ছি, তোরা কি মানুষ? যেই মানুষটাই এত বড় করলো আর সেই মানুষটাকে তোরা চিনতে পারছিস না? ছি আব্বা, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দিব না। চলো মা ডাক্তারখানায়। ডাক্তারখানায় যাও বলছিস, তুই টাকা কোথায় পাবি? এই দেখো এই নেকলেসটা, আব্বা আমাকে বিয়ের জন্য এই নেকলেসটা দিয়েছিল। এই নেকলেসটা দিয়ে আব্বাকে আমি চিকিৎসা করাবো। এইসব তুই কি বলছিস? মা অত কথা না বলে আব্বাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ডাক্তার বাবু, আমার আব্বার খুব শরীর খারাপ, আপনি দেখেন না। এই কি আপনি? আপনি আমাকে চিনেন? সে অনেক কথা, এখন আপনার বাবাকে ঘরে নিয়ে যান, আমি আসছি। আচ্ছা, কখন থেকে এটা হয়েছে? এই কিছুক্ষণ হলো। দেখুন, আপনাদের অত টেনশন করার দরকার নেই। সম্ভবত আপনার বাবার বেশি টেনশন করার কারণে এরকম হয়েছে। আপাতত আমি 3 দিনকার মতন ওষুধ দিচ্ছি, আর বাকি ওষুধগুলো 3 দিন পরে এসে নিয়ে যাবেন। ঠিক আছে। কোথায় যাচ্ছো? আমাকে এক গ্লাস পানি দাও না। তোমাদের বাড়ির সব কুড়ি কুষ্টি রোগ হচ্ছে, আমি অত দেখতেও পারবো না, কিছু দিতেও পারবো না। তোমার ছোট ভাইয়ের বউ যেমন তোমার ছোট ভাইকে তুই চলে গেছে, আমিও চললাম, থাকবো। পানি পানি। বাবু, বৌমা এভাবে কোথায় গেল? তোমার বৌমা আর বাপের বাড়ি চলে গেছে, আমাকে এক গ্লাস পানি দাও না। আনছি। উঠ বাবু। তুই কোনো চিন্তা করিসনি বাপ, বৌমা ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? পৃথিবীর সবাই ছেড়ে চলে যেতে পারলে আমি ছেড়ে যেতে পারবো না, কারণ আমি তো জন্মগত মা। মা, আব্বার যে ওষুধগুলো বাকি আছে সেগুলো আনতে যাব, প্রেসক্রিপশনটা দাও। দাঁড়া, আনছি। এই নে, সাবধানে যাবি। কোথায় গিয়েছিল সুন্দরী? আমি ওষুধ আনতে গিয়েছিলাম, রাস্তা ছাড়ো। রাস্তা তো ছাড়বই,
আমার গালে চড় মারা, তোকে আজকেই বিদায়। এই কে রে? আমি সাগর। এই ও তোর কে হয় রে? তাই যে তোর দরদ উতলি পড়ছে। ও আমার জান, আর আমি ওকে ভালোবাসি। ধরো। ওদেরকে আপনি বললেন কেন আমাকে অনেক ভালোবাসেন? হ্যাঁ, আমি তো কিছু ভুল বলিনি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। যেদিন তুমি একজন ভিক্ষুককে তোমার টিফিন থেকে খাবার দিয়েছিলে, সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোনোদিন পাইনি। আজ পেয়েছি, তাই তোমার আমার বিয়ের কথা তোমাদের বাড়িতে গিয়ে তোমার আর আমার বিয়ের কথা বলতে চাই। চলো, তোমাকে বাড়ি পর্যন্ত রেখে আসি। তোর মতো নোংরা মেয়ের কথা শুনে আমার মা বাবাকে আমি অনেক অপমান করেছি। তুই বাবার বাড়িতে ছিলি, তোর বাবার বাড়িতে চলে যা। এখানে করতে এসেছিস? আজ তোর জন্য আমি আমার বাবাকে, মাকে, ছোট বোনটাকে অনেক অপমান করেছি। আজ তারাই আমাকে সুস্থ করে তুলেছে, আর তুই আমার অসুখ দেখে তোর বাবার বাড়ি চলে গেছিলি। তুমি আমাকে ক্ষমা করে দাও, এইরকম ভুল আর কোনোদিন হবে না। আমাকেও ক্ষমা করে দাও। বৌমারা এত করে বলছে ওদেরকে ক্ষমা করে দে। বৌমারা তো এখনো ছোট, ওরা ভুল করতেই পারে। কিরে মা, তোর এত লেট কেন? আরে ডাক্তার বাবু, আপনি? হ্যাঁ আব্বা, আমাকে কালো মস্তান ধরে লিগেছিল, এই ডাক্তার বাবু আমাকে বাঁচিয়েছে। ডাক্তার বাবু, আমার মেয়েকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না চাচা, আমাকে ধন্যবাদ দিয়ে লজ্জিত করবেন না। আমি তো আপনার মেয়েকে ভালোবাসি। আপনি যদি কিছু না মনে করেন, তাহলে আপনার মেয়ে ডালিয়াকে আমি বিয়ে করতে চাই। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? বিয়ের আয়োজন কর।